বৃষ্টির দিন বা শীতের দিন সবচাইতে আমাদের কোন খাবারটা বেশি মনে পড়ে? নিশ্চয়ই খিচুড়ি। সেটা হোক সবজি খিচুড়ি বা ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। খিচুড়ি হলেই কিন্তু চলে বৃষ্টির দিনে বা শীতের দিনে। তাই তো আজকে আমি চলে এলাম খিচুড়ি রান্না নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে এলাম সবজি খিচুড়ি নিয়ে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাই তো আজকে আমি চলে এলাম খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে। আমি প্রথমেই কিন্তু একটা বড় পাতিল বসিয়ে দিয়েছিলাম। পাতিলের মধ্যে একে একে এখন দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। একটু তেলের সাথে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিব, একটু লাল করে ভেজে নিব। দেখেন আমার লাল করে কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দিব এর মধ্যে মশলা। এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথে আমি দিয়ে সুন্দর করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু একটু পানি পরে দিব, আমি এটাই সুন্দর করে তেলের সাথে ভেজে নিলাম। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যে প্লেটে আমি মশলা নিয়েছিলাম সে প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে খিচুড়িটা খেতে কিন্তু তত মজা হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সবজি। এখানে কিন্তু আজকে আমি নিয়েছিলাম বরবটি, মিষ্টি কুমড়া, আলু আর বেগুন। সবগুলো পাতিলের মধ্যে দিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে আমি নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব। আমি কিন্তু ভালোভাবে এটাকে সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু আলু আছে শক্ত থাকবে, এজন্য একটু পানি দিয়ে ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। আর আমি তো আজকে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। যেহেতু পোলাওয়ের চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলো শক্ত থেকে যাবে, এজন্য আমি পানি দিয়ে আগে সবজিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম চাল আর ডাল। আজকে কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। না পাতলা হবে না বেশি শক্ত হবে, এটা একটু মাখা মাখা টাইপের হবে। যেহেতু আমি আজকে মাংস দিচ্ছি না, অনেকে তো মাংস দিলে কিন্তু অনেক টেস্ট হয়। আজকে আমি মাংস দিচ্ছি না, শুধু সবজি দিয়েই রান্না করব। কারণ বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না, তাই আজকে বাচ্চাদের জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিলাম। আর মাছ মাংস তো রান্না করলে খেয়ে ফেলে, এটা তো আর বলা লাগে না। আর সবজি রান্না করলে তো পড়েই থাকবে, এটা কেউ ধরবে না। এজন্য সবজি দিয়েই আজকে খিচুড়ি রান্না করব। আর বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবজি খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আমি কিন্তু কথার ফাঁকে দেখেন আমি কিন্তু চাল আর সবজিগুলো একসাথে মিক্সড করে কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি পানিগুলো শুকিয়ে গেছে আর খিচুড়িটা আমার পারফেক্টলি হয়ে গেছে। দেখে হয়তো বুঝে ফেলছেন অনেক সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। লাস্টে একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন ঢাকনাটা উঁচু করা যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আজকে কিন্তু আমি রান্না করতে করতে চলে যাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন।